আজকে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটার আইকনগুলো টেক্সট বারে রাখা যায়। আমরা যখন কম্পিউটার স্ক্রিনের আইকনগুলোতে ব্যবহার করি তখন ডাবল ক্লিক করতে হয়, আর টেক্সট বারে যখন থাকে তখন আমাদের মাত্র একটি ক্লিক করলেই আমাদের এই আইকনগুলো রান হয়ে যায়। কিন্তু প্রথমে আমাদের আইকনগুলো ডাবল ক্লিক করে যখন আমরা রান করি তখনই কিন্তু আমাদের টেক্সট বারে এই আইকনগুলো শো করে। এর পূর্বে কিন্তু এই আইকনগুলো শো করে না। এর কারণ হচ্ছে আমরা এই আইকনগুলোকে পিন করে রাখিনি। আমাদের কাজের শেষে আমরা যখন আইকনগুলো থেকে বেরিয়ে আসি, ক্লোজ করে চলে আসি, তখন আমাদের আইকনগুলো পুনরায় মনিটর স্ক্রিনেই থাকে, টেক্সট বারে আর থাকে না। আমরা যদি চাই কন্টিনিউ আমাদের এই টেক্সট বারে আইকনগুলো থাকবে, তাহলে আমাদেরকে আইকনের উপর পিন করে দিতে হবে। পিন করলে কি হবে? পিন করলে একটি সুবিধা হবে, আমরা আমাদের কাজ করার পর ক্লোজ করার পরও এই টেক্সট বার আইকনগুলো থাকবে। আমরা আমাদের মনিটরটি যদি অফ করে দেই, অফ করার পর রান করি, তারপরে এই টেক্সট বার আইকনগুলো থাকবে, এখান থেকে আইকনগুলো চলে যাবে না। এই আইকনগুলো কিভাবে আমরা টেক্সট বারে অ্যাড করব সেটি দেখব। আমরা যে আইকনগুলো প্রতিনিয়ত কাজ করি, যে আইকনগুলো আমাদের প্রয়োজন, সে আইকনের উপর মাউসে লেফট সাইড বাটন দিয়ে ধরে আমাদের টেক্সট বারে নিয়ে ছেড়ে দিলেই এই আইকনটা টেক্সট বারে চলে আসবে। আর আমরা এই আইকনগুলো আনপিন কিভাবে করব? মাউসের রাইট বাটনে আরেকটি ক্লিক করলে একটু অপশন চলে আসবে, অপশনে লেখা থাকবে আনপিন ফ্রম টেক্সট বার। আমি যদি আনপিন ফ্রম টেক্সট বারে একটি ক্লিক করি, তাহলে আমার এই টেক্সট বারটি পুনরায় আগের মতো হয়ে যাবে, অর্থাৎ আমার টেক্সট বারে পিন হবে না। আমি যদি আমার আইকনের কাজ শেষে আমি ক্লোজ করে চলে আসি, তাহলে আমাদের টেক্সট বারে কোনো আইকন স্থায়ীভাবে থাকবে না। আমরা এখন স্টার্ট বারে চলে যাচ্ছি। এই স্টার্ট বাটনে দেখুন অসংখ্য সফটওয়্যার রয়েছে। আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো আপনার প্রতিনিয়ত প্রয়োজন, যে এখানে খুঁজতে সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, আপনি যে কোনো একটি সফটওয়্যার মাউসটি আইকনের উপর রেখে মাউসের লেফট সাইডের বাটনে ধরে আপনি আপনার এখানে যদি রাখেন তাহলে পিন হয়ে যাবে। আবার আপনি এখান থেকে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করলে আনপিন এখানেও করতে পারবেন। আপনি দুটো জায়গাতে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার বা আইকনগুলো রাখতে পারবেন। একটি হচ্ছে টেক্সট বার, আপনার মনিটরের স্ক্রিনে শো করবে, আরেকটি হচ্ছে স্টার্ট বাটনে গিয়ে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে একটি ডেস্কটপ কম্পিউটারে ডেট এবং টাইম পরিবর্তন করা যায়। সেটি করার জন্য আমাদেরকে আমাদের স্টার্ট বাটনে চলে যেতে হবে। আমি আমার মাউস দ্বারা স্টার্ট বাটনে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর একটি অপশন চলে আসছে, আমি সেটিং নামক অপশনে এটি ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডেস্কটপ কম্পিউটারের সেটিং অপশনে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখুন ডেট অ্যান্ড টাইম, এখানে দেখুন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমি যদি এখানে একটি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন প্রথম অপশন আছে ডেট অ্যান্ড টাইম। এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন ডেট অ্যান্ড টাইম, এখানে আমার সেট দ্য টাইম অটোমেটিকলি, এটা আমার অটোমেটিক অপশনটি চালু করা আছে। আমার যদি এই কম্পিউটারটি আমি অফ করে রেখে দিই, আমার এই ডেট এবং টাইম কোনো পরিবর্তন হবে না। আর যদি আমি অটোমেটিকলি সেট সেট দ্য টাইম অটোমেটিক অপশনটি যদি অফ করে দিই, তাহলে আমার এই টাইম এবং ডেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যদি আপনার ডেস্কটপ কম্পিউটার টাইম এবং ডেট অ্যাকুরেট না থাকে, তাহলে আপনি অটোমেটিক অপশনটি বন্ধ করে সেট দ্য ডেট সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডেট এবং টাইমের অপশনটি চলে আসবে। আপনি এখান থেকে আপনার
ডেট এবং টাইমটি সিলেক্ট করে চেঞ্জ অপশনে যদি একটি ক্লিক করেন তাহলে আপনার ডেট এবং টাইমটি পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হওয়ার পর আপনি অবশ্যই সেট দ্য টাইম অটোমেটিকলি অপশনটি অন করে দিবেন, তাহলে সবসময় আপনার টাইম এবং ডেটটি ঠিক থাকবে। আপনি যদি চান আমি অন্যান্য কান্ট্রির সময়গুলো দেখব, তাহলে টাইম জোনে একটি ক্লিক করলে এখানে অনেকগুলো কান্ট্রির টাইমগুলো সেট আছে। আপনার যে কান্ট্রির টাইমগুলো আপনার প্রয়োজন আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন বন্ধুরা আমরা দেখব কিভাবে আমাদের ডেস্কটপ কম্পিউটারে ভাষা পরিবর্তন করা যায়। আমি এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজ অপশনটি ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, আমার এটির অপশনটি রয়েছে ইংলিশ ইউনাইটেড কিংডম। আপনি অবশ্যই আপনার ডেস্কটপ কম্পিউটারে ইউনাইটেড কিংডম অপশনটি রয়েছে, আপনি এই অপশনটি ব্যবহার করবেন। আপনি যদি চান যে না আমি আমার ভাষা পরিবর্তন করব, তাহলে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটির নিচে দেখুন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি এখানে একটি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন অসংখ্য ভাষা রয়েছে। যে ভাষা আপনি পারদর্শী সে ভাষার উপর একটি ক্লিক করে নেক্সট অপশন ক্লিক করলেই হয়ে যাবে। আমি আমার ডেস্কটপ কম্পিউটার যখন ইউনাইটেড কিংডম রয়েছে, আপনার যদি পছন্দ হয় আপনি সেই ভাষাটি ব্যবহার করতে পারবেন।